আয়াত ৫৯। وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا। অনুবাদ: আর আমাদেরকে নিদর্শন প্রেরণ করা থেকে শুধু এটাই বিরত রেখেছে যে তাদের পূর্ববর্তীগণ তাতে মিথ্যারোপ করেছিল। আর আমরা শিক্ষাপ্রদ নিদর্শনস্বরূপ সামুদ জাতিকে উষ্ট্রি দিয়েছিলাম, অতপর তারা সেটার প্রতি জুলুম করেছিল। আমরা তো শুধু ভয় দেখানোর জন্যই নিদর্শন পাঠিয়ে থাকি। এখানে বক্তব্য হচ্ছে যে এ ধরনের মুআজিজা দেখার পর যখন লোকেরা একে মিথ্যা বলতে থাকে, তখন তাদের উপর আযাব নাজিল হওয়া অনিবার্য হয়ে পড়ে এবং তখন এই জাতিকে ধ্বংস করা ছাড়া আর কোনো পথ থাকে না। মানবজাতির অতীত ইতিহাস প্রমাণ করে বিভিন্ন জাত স্পষ্ট মুআজিজা দেখে নেয়ার পরও সেগুলোকে মিথ্যা বলেছে, ফলে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখন এটা পুরোপুরি আল্লাহ রহমত যে তিনি এমন ধরনের কোনো মুআজিজা আর পাঠাচ্ছেন না। এর মানে হচ্ছে তিনি তোমাদের বুঝবার ও সংশোধিত হবার অবকাশ দিচ্ছেন। কিন্তু তোমরা এমনই নির্বোধ যে মুআজিজার দাবি জানিয়ে সামুদ জাতির পরিণাম ভোগ করতে চাচ্ছ। সামুদ জাতি স্পষ্ট নিদর্শন চেয়েছিল, তারপর যখন তাদের কাছে তা আসলো এবং তারা কুফরি করল, তখন আল্লাহ তাআলা তার নিয়মানুসারে তাদেরকে ধ্বংস করে দিলেন। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে জানা থাকলে বিষয়টি আরও স্পষ্ট হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মক্কারবাসীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা দাবি করল যে আপনি আমাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিন, আমাদের জন্য মক্কার পাহাড়গুলোকে স্থানান্তরিত করে আমাদের মধ্যে প্রশস্ততার ব্যবস্থা করুন। তখন আল্লাহ তাআলা বলেন, আপনি যদি চান তো আমি তারা যা চায় তা তাদেরকে দিব, কিন্তু তারপর যদি তারা কুফরি করে তবে তাদের পূর্ববর্তীগণ যেভাবে ধ্বংস হয়েছে সেভাবে তাদেরকে ধ্বংস করে দেব। আর আপনি যদি চান তো আমি অপেক্ষা করব, হয়তোবা তাদের বংশধরদের কেউ এক ঈমান আনবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি তাদের জন্য অপেক্ষা করব। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। মুসনাদে আহমাদ ১/২৫৮, দিয়া আল মাকদেসি আল মুখতারা ১০/৭৮ থেকে ৮০। সুতরাং কোনো ম্যাজিক বা দর্শনীয় খেলা দেখানোর উদ্দেশ্যে কখনো মজিজা দেখানো হয় না। সবসময় মজিজা এই উদ্দেশ্যে দেখানো হয়েছে যে লোকেরা তা দেখে সাবধান হয়ে যাবে। তারা বুঝতে পারবে নবীর পেছনে আছে এক সর্বময় শক্তিশালী সত্তার অসীম ক্ষমতা, এবং তার নাফরানির পরিণাম কি হতে পারে তাও তারা জানতে পারবে।